শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক 1-10। শ্লোক 1। শ্রীভগবান উবাচ ঊর্ধ্বমূলমধঃশাখামশ্বত্থং প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তন্বেদ স বেদবিৎ। শ্রী ভগবান বলিলেন, ঊর্ধ্বমূল অধ শাখা বিশিষ্ট অশ্বত্থ বৃক্ষের মতো আমাদের এই সংসার এবং ইহা অব্যয়, ইহার পত্তসমূহ বেদবাক্য সকল। যিনি সংসারকে এই রূপে জানেন তিনি যথার্থ বেদজ্ঞ। শ্লোক 2। অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবিদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। ইহার কতকগুলি শাখা ঊর্ধ্বে বিস্তৃত, আবার কতকগুলি অধদেশে বিস্তৃত। ইহারা গুণপুষ্ট ও বিষয়সমূহ ইহাদের পল্লবস্বরূপ। আবার অধদেশেও কতকগুলি মূল প্রসারিত হইয়া কর্মভূমির ন্যায় মনুষ্যলোকে কর্মফলানুসন্ধান হেতু অনুপ্রবিষ্ট হইয়াছে। শ্লোক 4। ন রূপমস্যেহ তিথোপলভ্যতে নস্তো ন চাদির্ন চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলম অসঙ্গশাস্ত্রেণ দৃঢ়েন ছিত্তা ততপদং তৎপরিমার্গিতব্যং যস্মিনে গতা ন নিবর্তন্তি ভুবঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসীতা পুরাণী। শ্লোক 3 ও 4। এই মনুষ্য লোকে অশ্বত্থ বৃক্ষের স্বরূপ সংসার উপলব্ধি করা যায় না, যেহেতু এই বৃক্ষের শেষ দেখা যায় না তথা আদিও দৃষ্ট হয় না, আবার ভিত্তিও বোঝা যায় না। সুদৃঢ় মূলসম্ভারের এই অশ্বত্থ গাছ বিচ্ছিন্নকারী অস্ত্র দ্বারা ছেদন করিয়া তদন্তর যে গতিপ্রাপ্ত হয়, ইহারা কেহই পুনরায় প্রত্যাবর্তন করেন না। যাহারা মায়া হইতে এই চিরন্তন প্রবৃত্তি প্রবাহিত হইয়াছে, যাহার মায়া হইতে এই চিরন্তন প্রবৃত্তি প্রবাহিত হইয়াছে, সেই আদি পুরুষের শরণ লইয়া তার পরমপদে অভিগমন করা উচিত। শ্লোক 5। নির্মাণ মোহাজিত সঙ্গদোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্ত মূঢ় পদমব্যয়ং তৎ। মান ও মোহ শূন্য, দুঃসঙ্গরূপ দোষ রহিত, নিত্যাত্মার অনুশীলনে তৎপর, ভোগবিলাস শূন্য এবং সুখ দুঃখাদি দ্বন্দ্ব তথা অজ্ঞান মুক্ত যিনি, তিনি পরমপদ লাভ করেন। শ্লোক 6। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্কো ন পাবক
যদ গত্বা ন নির্বন্তন্তে তদ্ধাম পরমং মম। যে ধাম লাভ করিয়া তাহা হইতে প্রত্যাবর্তন হয় না, তাহাই আমার পরম ধাম। সেই ধামকে সূর্য, চন্দ্র কিংবা অগ্নি প্রকাশিত করিতে পারে না। শ্লোক ৭। মমৈবাংশো জীবলোকে জীবভূত সনাতন মম ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। জীবরূপ আমার এই অভিন্নাংশ সনাতন জীবলোকে প্রকৃতিস্থ অর্থাৎ প্রকৃতির অন্তর্ভুক্ত। এই বিভিন্নাংশ অর্থাৎ বিভিন্ন শক্তি মন সহ ৪টি ইন্দ্রিয়কে কর্ষণ করিয়া থাকে। শ্লোক ৮। শরীরং যদবাপ্নোতি যচ্চাপুৎক্রমতীশ্বর গৃহীত্বৈতানি সংযাতি বায়ুর্গন্ধা নিবাসয়াৎ। ঈশ্বর তথা আত্মা যে দেহ প্রাপ্ত হয় ও যে শরীর হইতে নিষ্ক্রান্ত হয় অর্থাৎ বহিরাগত হয়, বায়ু যেমন গন্ধ বহন করে, অনুরূপ পূর্বের শরীর হইতে আত্মা সুকর্ম সকল গ্রহণ করিয়া গমন করে। শ্লোক ৯। শ্রোত্রং চক্ষুস্পর্শঞ্চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। আত্মা পূর্বের দেহ হইতে যে সুকর্ম লইয়া আসিয়াছে, অনুরূপভাবে ওই জীব কর্ণ, চক্ষু, নাসিকা, জিহ্বা ও মনকে আশ্রয় করিয়া দেহ উপভোগ করিতে থাকে। শ্লোক ১০। উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতং বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষ। অবিবেকীগণ আত্মার দেহ হইতে গমনকালে বা দেহে অবস্থানকালে বা দেহ ভোগের কালেও গুণাদিভূষিত জীবাত্মাকে দেখিতে পান না, কিন্তু জ্ঞানচক্ষুযুক্ত ব্যক্তিগণ এই সমুদয় দেখিতে পান। শ্লোক ১ থেকে ১০ সমাপ্ত।